نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين মাহে রমাদান একেবারেই আমাদের দ্বারপ্রান্তে উপনীত। এখন আমাদের কর্তব্য হল রমাদানের প্রস্তুতি গ্রহণ করা। মাহে রমাদান আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক নিয়ামত, যে নিয়ামতের দ্বারা আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার ইন্তজাম যে মাসে আল্লাহ তাআলা করে। মাহে রমাদান এটা হলো এক তরবিয়াতের মাস, এক প্রশিক্ষণের মাস। মাহে রমাদান এ হলো এমন এক মাস যে মাসের দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার সাথে জুড়ে থাকার যে পদ্ধতি, সেই পদ্ধতির প্রশিক্ষণ দান করে থাকে। আল্লাহ পাকের সাথে জুড়ে থাকার পদ্ধতি কি, তার পথ কি? রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ। মা মানে সঙ্গী। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গী, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। রব্বুল আলামিন মাহে রমাদান কেন, সিয়াম সাধনা কেন? রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াওয়ালা হয়। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় যে নিজের ভেতরের যে কুপ্রবৃত্তি, এর কোনো চাহিদা যখন এসে যায়, ওই চাহিদাটা আল্লাহ পাকের জালালের দিকে তাকাইয়া
রব্বুল আলামিন আমার দিকে তাকাইয়া রয়েছেন, এই অনুভূতি মনের মধ্যে জাগরুক করে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে, দরবারে খোদাবন্দিতে জবাবদিহি করতে হবে, এই চিন্তা মস্তিষ্কে জাগরুক করে ওই কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, এর নাম হল তাকওয়া। আবার বলতেছি কথাটা, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় যে ভেতরে যে কুপ্রবৃত্তি আছে, যে চাহিদা আছে, যেমন আমার কোনো একটা কিছু দেখতে মনে চাইতেছে, ওই দেখাটা আমার জন্য বৈধ না, আল্লাহ নিষেধ করেছে। তো ওই দিকে তাকানোর যে জজবা, সেই জজবাটাকে নিয়ন্ত্রণ করা কোন দিকে তাকাইয়া? আল্লাহ পাকের জালালের দিকে তাকাইয়া। রব্বুল আলামিন আমার দিকে তাকাইয়া রয়েছেন, এই অনুভূতি মনের মধ্যে জাগরুক করে। হাসরের ময়দানে রব্বুল আলামিনের সঙ্গে ফেস টু ফেস দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। আল্লাহ পাক বলবেন আই ফুল, হাদিসে বাক্য এমন আসছে, আই ফুল, এ অমুক, তুই যে অমুকখানে এই কাজটা করছিলি, তোর মনে ছিল না আমি আল্লাহ তোর দিকে তাকাইছি, আমি দেখতেছি। আল্লাহ পাক বলবে, ওই কথা স্মরণ করে নিজেকে নিয়ন্ত্রণ করা, এর নাম হলো তাকওয়া। রমাদানে মানুষ কি করে? রমাদানে রোজা রাখে, 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজা: পান, আহার, স্ত্রী সহবাস। এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজার সংজ্ঞা এমন দেওয়া হয়। এক মুমিন মুসলমান যে রোজা রাখে, প্রচন্ড খিদা, খাবার তার সামনে উপস্থিত, ঘ্রাণ নাকে আসতেছে, একজন তাকে অফার করতেছে খাও, এমনকি মোটা অঙ্কের লোভ দেখাইতেছে, যদি খাও তোমাকে এত টাকা দেব। কিন্তু যে মুমিন রোজা রাখে, তাকে যদি লাখ টাকাও দেয়, সে বলবে যে না, আমি তো রোজা রাখছি, খাবো না। খিদা প্রচন্ড, তৃষ্ণার বুকের সাথে ফেটে আসে। এই যে ফিরে থাকা, কার দিকে তাকাইয়া? আল্লাহ, যে আল্লাহ পাকের সামনে আমার হাজির হতে হবে। কেউ যখন দেখে না, ছোট্ট বাচ্চাও পানি খায় না, ছোট্ট বাচ্চা রোজা রাখছে, ও একটু পানি খায় না, কেন? আমি রোজা রাখছি। এমন এক কর্মসূচি, এই কর্মসূচির দ্বারা হাতে কলমে বাধ্য হয়ে আল্লাহকে স্মরণ করে নিজেকে বিরত রাখতে হবে। স্ত্রী সহবাস বৈধ, বৈধ, সেই বৈধ জিনিসও সে পরিহার করে আল্লাহর দিকে তাকাইয়া। তো বৈধ যখন তুমি পরিহার করলে, অবৈধ কেন পরিহার করবে? যে ব্যক্তি বৈধটা পরিহার করতেছে, সে অবৈধ অবশ্যই পরিহার করবে। মজলিস জমে গেছে, খুব গল্প গুজব চলতেছে, আর পরচর্চার মতো এত মজাদার আর কোনো বিষয় নেই। সবচেয়ে মজাদার বিষয় হলো কি? পরচর্চা, গীবত, যাকে কোরআন হাদিসের ভাষায় যাকে গীবত বলা হয়, পরনিন্দা করা, পরচর্চা করা, এর মধ্যে বড় লুৎফ, বড় মজা। ওই মজাদার অনুষ্ঠান, সেখানে সে কিন্তু সে রোজা রাখছে, না আমি বলবো না কোনো কথা, আমি শুনবো না, আমি এর সহযোগিতা করবো না। কেন? ইন্নী সাইম, আমি রোজা রাখছি। কেউ তার সাথে ঝগড়া করতে আসে, সে বলে ভাই তুমি যত বড় ঝগড়া করো, ইন্নী সাইম, আমি রোজা রাখছি। মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুটো শত্রু, জাত শত্রু দুইটা। আর একবার বলছিলাম কথাটা, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। মানুষের জাত শত্রু দুটো, একটা হলো শয়তান, আর একটা হলো নফস। এর মধ্যে কোনটা বড়? শয়তান বড় না নফস বড়? প্রশ্ন দেখা যায়। তো মুহাদ্দিসিনরা বলেন শয়তান থেকেও বড় শত্রু নফস। কেন? শয়তানকে শয়তান বানাইল কি? এই নফসই বানাইছে। শয়তানকে যে জিনিস শয়তান বানাইছে, মলউন বানাইছে, মরদুদ বানাইছে, আল্লাহ পাকের দরবার থেকে তাকে বিতাড়িত কিয়ামত পর্যন্ত জন্য, কিয়ামতের পরবর্তীতে
অনাদি অনন্তকালের জন্য যাকে দরবারে খোদাবন্দি থেকে বিতাড়িত করেছে, ওই শত্রু তখন তার মধ্যে ছিল। সেই শত্রু সমস্ত বনি আদমের ভিতরে আল্লাহ পাক দান করেছে। এবং এই মাস মাহে রমাদান যখন আসে, রব্বুল আলামিন শয়তানকে আটকান, শয়তান শৃঙ্খলিত হয়ে যায়। শয়তানের তো কোনো শক্তি থাকে না, শয়তানের শক্তিকে খর্ব করে দেওয়া, কিন্তু তারপরেও পাপাচার হয়। কি দিয়া হয়? নফস দিয়া। শয়তানকে শৃঙ্খলিত করার কারণে রমাদানে আল্লাহ পাকের দরবারে বান্দাদের হাজিরি বেড়ে যায়। এমন সব মানুষ সারা বছরে কোনো সময় সিজদা দেয় না, রমজান মাসে সবার আগে মসজিদে এসে হাজির হয়ে যায়। সে যে আসতেছে কেমনে, তার সামনের থেকে বেড়া সরে গেছে, প্রতিবন্ধকতা সরে গেছে। মেরে মুখতার ভাই, সেই মাস যে মাসে আল্লাহ পাক এমন ব্যবস্থাপনা করে রেখেছে। কি ব্যবস্থা? যে রমজান যখন শেষ হয়েছে তখন থেকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আগামী রমজানের জন্য আসমান সাজাও, জান্নাত সাজাও। মাসের আগমন যখন ঘটে, রব্বুল আলামিন বলেন, জান্নাতের সব দরওয়াজাগুলো ওপেন করে দাও। আটও দরওয়াজা ওপেন হয়ে যায়। হুকুম করেন, রহমতের সব দরওয়াজা উন্মুক্ত করে দাও। রহমতের দরওয়াজা খোলা, জান্নাতের সব দরওয়াজা খোলা, জান্নাত সাজানো। প্রত্যেকের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ফেরেশতা ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের সন্ধানী, সম্মুখে আগুয়ান হও। ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানী, আকবিল, আগে বাড়ো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে পাপাচারী, ক্ষান্ত দাও, নিবৃত্ত হও, নিজেকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ পাকের সিস্টেমটা দেখে, গোলামিটা সিস্টেমটা দেখে, যে ব্যবস্থা করে রাখছেন সব তোমার জন্য অনুকূল। এই অনুকূল অবস্থায় যে এই মাসকে অবহেলা করে, যে এই মাসকে গুরুত্ব দেয় না, এই মাসকে নিজেকে পাপ মুক্ত করার জন্য চেষ্টা করে না, নিজেকে পবিত্র বানায় না, আল্লাহ পাকের জালাল এসে যায়। আল্লাহ পাকের জালাল এসে যায়, রাগ এসে যায়। সেই রাগের বহিঃপ্রকাশ সমস্ত জাহানের রহমত, বিশ্ববাসীর জন্য রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখেন, বলেন আমিন। তৃতীয় ধাপে পা রাখেন, বলেন আমিন। নামাজের শেষে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলতে শুনলাম, আমিন আমিন বলতে থাকলেন, বুঝতে পারলাম না হেতুটা কি। নবীজি বললেন, আমি মিম্বরের প্রথম ধাপে পা রাখছি, জিবরাইল আমার কাছে আসছে, এসে বলতেছে এই কথা যে লানাতুল্লাহি আলা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। লানত ওই ব্যক্তির উপর যে রমাদান পাইল আর এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের থেকে নিজেকে পাপ মুক্ত করতে পারল না, ক্ষমাপ্রাপ্ত যে হতে পারল না, তার উপরে আল্লাহ পাকের লানত। জিবরাইল বলতেছে, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে নির্দেশ, তুমি আমিন বলো, আর আমি এর উপরে আমিন বলছি। ওই দোয়ার কি হাল, যেই দোয়ার ব্যাপারে বদদোয়া করতেছে জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, আর আমিন বলতেছেন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ভয়ঙ্কর, কত ভয়ানক। নবীজি আমিন বলতেছে, যে নবীজি এখনো কবর শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে, জীবনভর যিনি কাঁদছে, এখনো কাঁদতেছে, হাসরের ময়দানে কাঁদবেন, হাসরের ময়দানে কাঁদবেন। সেই নবী তিনি আমিন বলতেছেন। কতটা ভয়ঙ্কর, কতটা সাংঘাতিক বিষয় যে যে রমজান পাইল আর এই রমজানকে কাজে লাগাইল না, তার উপরে। এই জন্য 2 মাস আগে
রজবের চাঁদ দেখার সাথে সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও, আমার হায়াতটা রমজান পর্যন্ত দারাজ করে দাও, রমজান আমাকে পাইয়ে দাও, রমজান আমার নসিবে তুমি মিলিয়ে দাও। রব্বুল আলামিনের কাছে 2 মাস যদি দোয়া করতে থাকেন, আল্লাহ মিলিয়ে দাও, মিলিয়ে দাও। এরপর রজব শাবানে বেশি বেশি রোজা রাখতেন, রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমাদান রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিয়ামত, যে নিয়ামতকে কাজে না লাগাইলে আল্লাহ পাকের লানত পড়ে তার উপরে। সুতরাং মাহে রমাদান আসতেছে বড় নিয়ামত নিয়া, কিন্তু নিয়ামতের জন্য যদি ডালা কেউ সাজায় না সাজায়, ঝুলি কেউ না পাতে ঝুলিতে ভরতে না পারে, আমি দিতে চাই আর তুমি নিবা, তো আমি তোমার উপর রাগ হবো। রব্বুল আলামিন বলতেছেন, আমি তো দিবার চাইতেছি, আমি দেওয়ার জন্য সব খাজানার দরওয়াজা উন্মুক্ত করে দিছি। हम तो मायल है करम कोई साइल ही नहीं, रात देख लाए किसे रहरुए मंजिल नहीं। दुनिया সবার কাছে চাইলে সে রাগ হয়। রব্বুল আলামিন বলেন, আমার কাছে না চাইলে আমার খারাপ লাগে, তুই আমার কাছে চাস না কেন? তুই আমার কাছে কেন চাস না? আমি দেওয়ার জন্য অস্থির, দিতে পারলে আমি আল্লাহ বড় মজা লাগে, যে আমার কাছ থেকে চাইয়ে নেয় তারে দিয়ে আমি বড় মজা পাই, বড় শান্তি পাই। আর যদি না চায়, না নেয়, আমি আল্লাহ তার উপর রাগ হয়ে যাই। দিবার চাইতেছি, তুই দিস না কেন? আমি তো ডাকতেছি, আয় নিয়ে যা, নিয়ে যা। এই যে রহমতের ডালা খোলা, বরকতের ডালা খোলা, সব খাজানার ডালা আমি খুইলা, এর আসি, তুই আমার কাছে আয়, আমি তোর ঝুলি বইলে দিব, তোর কিছুই নিয়ে আসতে হবে না, তুই সবকিছু খুয়াইয়া সর্বহারা হয়ে আমার কাছে আয়। দুনিয়ার নিয়ম যে কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও, কিছু দাও, কিছু নাও, লেনদেন করো, শুধু এমনি তুমি আসবা নিয়ে যাবো তা হবে না, তুমি আমারে কিছু দেবা, আমি তোমারে কিছু দেব। তো রব্বুল আলামিন বলেন, কোনো কিছু নিয়ে আসিস না, সব কিছু আমার কাছ থেকে নিয়ে যা, সব কিছু আমার কাছ থেকে নিয়ে যা, তোর কোনো কিছু নিয়ে আসার দরকার নেই। তো এমন দাতা দেনেওয়ালা রব্বুল আলামিন, তিনি দিতে চান আর দিতে চায় না, আর নেয় না। আল্লাহ তখন তার উপর রাগ হলেন, কি রে এরকম ঝুলি ধরে রাখলাম, নে নে, তুই শুধু হাত পাতবি আর আমি তুলে দেব, তাও তুই নিস না। যখন নেয় না, তো নবীজি বলেন, লানাত, জিবরাইল বলতেছে, লানাতুল্লাহ, লানাতুল্লাহ, আল্লাহ লানত আলা মান, ওই ব্যক্তির উপর আদারাকা রমাদান, যে রমাদান পাইল, ফালাম ইউগফার লাহু, আর সে আল্লাহর থেকে ক্ষমা আদায় করতে পারল না, তার উপরে আল্লাহ পাকের লানত। নবীজি বলেন, আমি আমিন বলছি, আমি আমিন বলছি। ও মেরে মোহতারাম ভাইও, কোনো সন্দেহ নেই এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নবীজি আমিন বলছেন, কবুল হয়ে গেছে। দ্বিতীয় ধাপে পা রাখলাম, জিবরাইল আমাকে বলে, যে ব্যক্তি যার সামনে আমার উপর দুরূদ পাঠ করা হলো আর আমার নাম উচ্চারণ করা হলো, আর সে আমার উপর দুরূদ পাঠ করলো না, তার উপরে আল্লাহ পাকের লানত। জিবরাইল বলতেছে, লানাতুল্লাহ আলা মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় আর সে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ পাকের লানত। আমি এর উপরে আমিন বলছি কেন? কোন নবীজি কোন ব্যক্তি নন, তিনি তো এক প্রতিষ্ঠান, শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠান না, আসমান ও জমিনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন প্রতিষ্ঠান রব্বুল আলামিন বলেন, আরে তোমার এই প্রতিষ্ঠান তো এত দামি, এত দামি, তুমি নিজেও তোমার উপর দুরূদ পড়ো। আল্লাহ পাক নবীজি হুকুম করেছেন, তুমিও দুরূদ পড়ো। এজন্য নবীজি নামাজের মধ্যে নিজেই পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজে পড়তেন না, নিজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেন? তুমি কেবল ব্যক্তি নও, তুমি আসমান ও জমিনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ওই ময়দানে যখন কোনো গাড়ি চলবে না, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে, মাত্র 1 বিঘা হাত উপরে সূর্য সোজাভাবে মাথার উপরে থাকবে,
কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত, কারো ঘাম থাকবে মুখ পর্যন্ত, কারো ঘাম থাকবে গলা পর্যন্ত। কেউ ঘামের মধ্যে ডুবে সাঁতার কাটতে থাকবে, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। মেরে মোহতারাম ভাইও, যখন আল্লাহ না করুক কোন এলাকায় যখন আগুন লেগে যায়, আগুন লাগলে আপনারা দেখবেন সব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, আর কোনো গাড়ি চলে না, প্রত্যেক গাড়ি পলায়, ওই এলাকা ছেড়ে দূরে সরে যায়, বলতে থাকে নাফসি নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে ব্যস্ত, আমি এখন অন্য কারো ধার ধারি না, আমি আমার বাঁচাবো, নিজেদের বাঁচানোর জন্য ছুটতে থাকে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি, একমাত্র ফায়ার সার্ভিসের গাড়ি, ওই গাড়ি তখন সেখানে দৌড়িয়ে যায়, ওর আগুনের মধ্যে ঢুকে আগুন নিবানোর জন্য। ওই হাসরের ময়দানে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আদম আলাইহিস সালামের গাড়ি বলবে নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত। নূহ আলাইহিস সালাম বলতে থাকবেন এখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না, নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আমাকে নিয়ে চিন্তিত, নাফসি নাফসি। সব নবীরা বলবেন নাফসি নাফসি। আর একমাত্র ফায়ার সার্ভিসের গাড়ি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে চলতে থাকবেন, ওই ময়দানে তিনি চলতে থাকবেন। মেরে মুহতারাম ভাইও, ওই ময়দানে কেবলমাত্র তিনি চলবেন, একমাত্র আওয়াজ তার থেকেই বের হবে, আর কারো কোনো আওয়াজ থাকবে না। সবাই বলতে থাকবে, নিজে নিজে চিন্তা করতে থাকবে নাফসি নাফসি নাফসি। আর ওই ময়দানে সবার কানে একটা আওয়াজ যাবে, করুণ সুরে কে যেন বলতেছে, কে যেন বলতেছে উম্মতি ইয়া উম্মতি, উম্মতি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। সকলের কণ্ঠে আওয়াজ যাবে। লক্ষ্য করে দেখবে তিনি আর কেউ নাম ফখরে রসুল মওলায়েকুল আদি সুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে থাকবেন উম্মতি ইয়া উম্মতি। এমন পাওয়ারফুল প্রতিষ্ঠান হাসরের ময়দানে, যেখানে সূর্য একদিকে হাত করে সোজাভাবে থাকবে, সেখানে তার গাড়ি চলতে থাকবে, আর তার গাড়ি চলবে না, ছুটোছুটি করতে থাকবেন। ওই আগুন নিবারের দায়িত্ব তার। আল্লাহ পাকের গজবের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। জাহান্নাম আর কোনো কিছুর নাম না, আল্লাহ পাকের গজব। জান্নাত আর কোনো কিছুর নাম না, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত জোশে এসে গেছে, জান্নাত সজ্জিত হয়ে গেছে, আল্লাহ পাকের গজব জ্বলে উঠছে, জাহান্নাম তৈরি হয়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, ওই গজবের আগুন নিবারের জন্য যিনি দৌড়াবেন, যিনি যাবেন, আর যাওয়ার পরে আগুন তিনি নিভাবেন, তিনি নিভাবেন। তিনি নিজে বলেন রব্বুল আলামিনের দরবারে যাব, যাওয়ার পরে আল্লাহ পাকের কদমে সিজদায় পড়ে যাব। আর তখন আল্লাহ পাক আমারে শিখিয়ে দিবেন যে আমার আগুন নিবারের জন্য তুমি এই বাক্যগুলো বলো। ওই বাক্য আগেও কেউ জানে না, নবীজি তখন নিজেও জানতেন না, ওই সময় আল্লাহ পাক ওই বাক্যগুলো নবীজিকে শিখিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান ফাআহমাদুহু বিমাহামিদা ইউআল্লিমুনিহা রাব্বি লা আ'লামুহা আল-ইয়াওম। আমি তখন আমার রব্বের প্রশংসা করব এমন কিছু প্রশংসা সূচক বাক্যাবলী দিয়ে, যা তিনি আমাকে তখন শিখিয়ে দিবেন। লা আ'লামুহা আল-ইয়াওম, আজ যা আমি জানি না, ওই বাক্যগুলো দিয়ে আমি তার প্রশংসা করব। এরপর আল্লাহ পাকের গজবের আগুন আস্তে আস্তে স্থিমিত হতে থাকবে, আর তিনি বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়া হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তো তখন তিনি আল্লাহ পাকের রহমত তখন জোশে আসবে, আল্লাহ পাকের গজবের আগুন স্থিমিত হবে। আল্লাহ পাক দুনিয়াতে কখনো নবীজিকে নাম ধরে ডাকতেন নেই, যখনই ডাক দিছেন
প্রোটোকল দিয়ে ডাকছেন, আদর করে ডাকছেন, প্রোটোকল দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, এটা প্রোটোকল, ইয়া আইয়ুহান নবী, প্রোটোকল, সম্মান দিয়া, ইজ্জত দিয়া, তার ডেজিগনেশন দিয়ে ডাক দিয়েছেন। আবার কখনো আল্লাহ পাক আদর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলিওয়ালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। ওই কমলিওয়ালা ওই আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ও চাদরওয়ালা। কিন্তু ওই দিন আল্লাহ পাক আদরের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ পাক ডাক দিবেন নাম ধরে, ইয়া মুহাম্মদ, ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। তুমি তুমি সবচেয়ে বড় ভিক্ষুক, আমি সবচেয়ে বড় দাতা, তুমি সবচেয়ে বড় সাহেব, তুমি ভিক্ষার ঝুলি পাতবা, দেওয়ালা আমি আল্লাহ, আমি দিব, হয়তো তুমি ঝুলি পাবো। তো সেই মহান সত্তা, তার নাম যখন আসে, তখন যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল বলতেছে, লানাতুল্লাহ, আল্লাহ লানত করুন। আমার তার নাম শুনলো আর দুরূদ শরীফ পড়লো না, নবীজি বলতেছেন, কি করবো রে, আমার যে শুধু আমি না, আমি যে প্রতিষ্ঠান, আমি যে উপর থেকে নির্দেশিত, সেই নির্দেশ পাইয়ে আমাকে বলতে হচ্ছে আমি, তার উপরে আল্লাহ লানত। তিন নম্বর ধাপে পা রাখলাম, জিবরাইল বলে, লানাতুল্লাহ আলা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা। যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তার উপর আল্লাহ পাকের লানত। আমি বলছি আমি এই তিন জিনিসের উপরে, তার মধ্যে প্রথম যে রমাদান পাইল আর রমাদানের এই সুযোগ সুবিধা যে আদায় করল না, তার উপরে আল্লাহ পাকের লানত মেরে পড়তে হবে। সুতরাং যেমন বড় নিয়ামত আসতেছে, আবার যেটা যত বড় নিয়ামত হয়, ওইটা অত বড় কি হয়, অত যদি ওই নিয়ামতের কত তীব্রতা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি একদিন বললেন, আলী তুই বড় ফিতনা, তুমি বড় ফিতনা, তোমার দ্বারা হাজার মানুষ, লাখো মানুষ জান্নাতে যাবে, আবার তোমার কারণে হাজারো লাখো মানুষ জাহান্নামে যাবে। হযরত আলী ফিতনা, বড় সত্তা, ফিতনা। তো রমজান বড় নিয়ামত, এটার দ্বারা তো কোটি কোটি মানুষ প্রতি রজনীতে আল্লাহ পাক কত লাখো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। আবার এটা যারা না করতে পারে তারা জাহান্নামে পড়তে পারবে। রমজান বড় নিয়ামত। তো সেই মাহে রমাদান আমাদের সামনে আসতেছে, মাকসাদ কি? আল্লাহ পাক বলতেছেন, রোজা আমি কেন খরচ করছি জানিস? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর খরচ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল। বোঝা গেল রোজা নতুন কোনো আমল না, নামাজ নতুন কোনো আমল না, সিস্টেমে ব্যস্ত। আগেও নামাজ ছিল, আমাদের এই উম্মতের উপরে নামাজ আসছে। আগের উম্মতের রোজা ছিল, এই উম্মতের মধ্যেও কি রোজা আসছে, সিস্টেমে ব্যস্ত আছে। কিন্তু রোজাটা সব উম্মতের উপরে কি খরচ ছিল। তো এই বলার ঢংটায় আল্লাহ তাআলা এমন ভাবে উপস্থাপন করতেছেন যে এই প্রেশারটা শুধু তোদের উপর না, সব উম্মতের উপরে দিচ্ছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন দিছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমার সঙ্গে জুড়ে যাও। আমি এর তর্জমা করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আমার সাথে জুড়তে পারো। 11 মাস পর্যন্ত
তোমাদেরকে শয়তান এদিক ওদিক নিয়ে গেছে, আমার থেকে দূরে সরাইছে। রমজান দিলাম এই জন্য যে এই মাসটা তুই তো রোজা রাখবি, তুই তো মুমিন মুসলমান, তুই তো রোজা রাখতে পারবি না, আমার হুকুম আমি হুকুম করছি না, এখন তো রোজা তো রাখতেই হবে। রোজা রাখতে গেলে ওই রোজা রাখা তোমার কাম কি কি করতে হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাম কি কি করতে হবে? দেখো, এই যে খাওয়ার রুটিন চেঞ্জ করতে হবে। খাওয়ার রুটিন কি চেঞ্জ করতে হবে? কি রুটিন? আগের রুটিন ছিল সকালবেলায় কিছু খাইয়া হাঁটতে বেরোতে, এখনকার রুটিন কি? না, সকালবেলা না খাইয়া হাঁটতে নেই। আগে তোমার রুটিন ছিল যে এই মাগরিবের আগে এই সময় কোনো খাওয়া দাওয়া নেই, এটা কোনো খাওয়ার টাইম নেই। মাগরিবের নামাজ টামাজ পড়ি, রিল্যাক্স মুডে আসবো, তারপরে একটু চাটা খাবো, কেন রুটিন চেঞ্জ করো। খাওয়া কিন্তু বন্ধ নেই, খাওয়া কিন্তু নেই বন্ধ, খাওয়া গেছে। তুমি আগে রাত্রে উঠতে না, এখন তোমার উঠতে হবে, বাধ্যতামূলক উঠতে হবে। কে এমন আসো রোজা রাখবা, শেষ রাত্রে উঠবো না, তাকে না উঠতে হবে। আর শেষ রাত্রে যখন উঠবা তখন শুনতে পাবো আমি আল্লাহ প্রথম আসমান থেকে পরে ডাকতেছি। তোমার সেই মন যদি থাকে তখন তুমি বুঝতে পারবো যে আমি ডাকতেছি, আমি আমার সবকিছু দরজা উন্মুক্ত করে তোমাকে আমি ডাকতেছি। তুমি তোমার ভিতর থেকে উপলব্ধি করতে পারবা যদি এরকম মন মানসিকতা তোমার থাকে। তো এই তোমার সেখানে ঘুম থেকে উঠতে হবে। খাওয়ার রুটিন চেঞ্জ, সাথে সাথে লম্বা টাইম না খেয়ে থাকতে হবে। ঘুমের রুটিন চেঞ্জ, যে টাইমে ঘুমায় তা খুব নাকে তেল দিয়ে আরাম করে ওই টাইমে তোমার ঘুম থেকে উঠতে হবে। সবচেয়ে মজাদার টাইম ওইটা, ঘুমের সবচেয়ে মজাদার টাইম হলো ওইটা। ওই সময় তোমাকে উঠতে হবে। তো ঘুম থেকে উঠলা, ঘুমের মধ্যে তোমার রুটিন চেঞ্জ, খাওয়ার মধ্যে রুটিন চেঞ্জ। এই যে তোমার ঘুম মার খাওয়া হয়, এই যে তুমি মার দিতেছ, এই মার দেওয়ার ফলে তোমার মধ্যে কি যোগ্যতা আসবে জানো? আমি আল্লাহ রঙের তোমার রঙের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের সিফাত কি? আল্লাহ খান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। হাই কাইয়্যুম, সবসময় অ্যালার্ট, সবসময় অ্যালার্ট। তিনি যদি অ্যালার্ট না থাকেন তার সৃষ্টি কেমনে চলবে? তুমি আমি কেমনে চলবো? তোমার আমার নিগরানি 24 ঘন্টা, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক তোমার আমার নিগরানি করতেছেন। হায়, তুমি কি একবার চিন্তা করে দেখছো তোমার এখানে ব্যথা করতেছে, হঠাৎ করে এমন ব্যথা তুমি আর ডান দিকে ঘুরতে পারতেছো না, মনে মনে তুমি বলতেছো, তখন কিন্তু আর কাউকে তুমি বলো না, কাউকে কিচ্ছু না বলে মনে মনে বলতেছো আল্লাহ কেমন ব্যথা করতেছে। তো তখন তুমি দেখো ব্যথা ভালো হয়ে গেছে, কে ভালো করে যায়? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সারাক্ষণ অ্যালার্ট। আমি এই ঘটনা শুনেছিলাম আপনাদেরকে, আবার আজকে শুনি। আরিচা ঘাটে, আরিচা না পাটুলিয়া ঘাটে আর কি যাইতেছিলাম, ফরিদপুর থেকে আসতেছিলাম ঢাকায়। তো পার হয়েছি, বাসে বসছি, একটু পেটে খিদে লাগছে, তো প্রাণের ডাল কিনছি আর ইউরো লেমন কিনছি। তো কিনা ডাল মুখে দিছি, ডাল চাপাই দিছি, ইউরো লেমন দিছি, এখন দেখতেছি নিচেও যাইতেছে না, বেরো করতে পারতেছি, ঠিক এখানে আটকে গেছে। ডাইরে ভাবে তাহলে কিছু বলবো তাও পারতেছি না, পাশে তো লোকজন আছে, বলতে পারতেছি না। মনে মনে বলতেছি যে আল্লাহ, এরপর কেমনে যে নামলো, বেশ অনেকক্ষণ পর্যন্ত এরকম থাকে। এরপর কেমনে নামছে, তো মনে মনে বললাম যে এই যে আমার এই অবস্থাটা, এটা আল্লাহ দেখতেছি, তাহলে দেখতেছি। শুধু আমার না, আমার তোমার না, একটা পিপিলিকা গর্তের মধ্যে তারাও দেখতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তো দূরের কথা, ঝুমুনিও আসে না, সারাক্ষণ অ্যালার্ট তোমার দিকে তাকাই রয়েছে। কান্দের গাড়িতে তুমি আসো, এজন্য কোনো কিছু ঘটে গেলে আল্লাহ কি বলেন? অসবি,
অস্থির, সবর কর। কে বলতেছেন? অস্মির, সবর করো। অস্মির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অস্মির লিহুকমি রাব্বিক, সবর করো তুমি তোমার রবের ফয়সালার উপর। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ তোমার দিকে চেয়ে রয়েছি, দেখতেছি। আমি আল্লাহর দৃষ্টির আওতায় তুমি আসো, তুমি আমার দৃষ্টির বাইরে না, আমি তোমারে দেখতেছি। রব্বুল আলামিন ঘুমান না, যুবনীয় তার আসে না। কিছুক্ষণের জন্য হইলেও তোমার ঘুম বাইরে যায়, মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ পাক খান না, এই লম্বা টাইম তুমি না খেয়ে থাকো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। আবার যখন তুমি খাবার চাহিদা হয় ভিতর থেকে, খাইতে খুব মনে চায়, পেটের প্রচন্ড খিদা, কিন্তু এমন সময় তুমি খাও না, মনে মনে বলো আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে। পানি পান করতে মনে চায়, প্রচন্ড তৃষ্ণা, কিন্তু তুমি পান পান করো না, এই জন্য যে মওলা তোমার দিকে চেয়ে রয়েছেন। আল্লাহ পাক বলেন এমন কাণ্ড কারবার যখন তুই করতেই থাকবি, তোর মধ্যে কোন যোগ্যতা আসবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে তাকওয়া আসবে। তাকওয়া যখন আসবে, আমি মওলার সঙ্গে তোমার সম্পর্ক কায়েম হয়ে যাবে। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। কি চমৎকার! রব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। অর্থাৎ আমি আল্লাহ ইচ্ছে করলে তো 12 মাস রোজা রাখতে বলতে পারতাম না রে, আমার সেই অধিকার আছে। আমি হুকুম করতে পারতাম যে 12 মাস রোজা রাখতে। আমি যেমন বলছি যে 12 মাস প্রতিদিন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি যদি বলতাম 12 মাস প্রতিদিন তো রোজা রাখতে হবে, তুই কি করতি? তা তো আমি বলি, আমি কি করছি? আইয়ামান মা'দুদাত, মাত্র কয়েকটা দিন। সুবহানাল্লাহ, বলার আন্দাজটা কি আল্লাহ! আইয়ামান মা'দুদাত, হাতে গোনা কয়েকদিন। বললে আবার বলতেছেন আমার কারা মিনকুম মারিদান আও আলা সাফার, তোর কি অসুখ, শরীর খুব প্রচন্ড খারাপ, তোর প্রচন্ড জ্বর, এখনই ওষুধ না খাইলে তোর শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে, ডাক্তার বলতেছে, এরকম নাকি রে বান্দা? হ্যাঁ মালিক, ঠিক আছে রোজা ভাইকে ভালো বলতেছেন। ওহো, বলে আন্দাজ ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, হঠাৎ করে তোমার কাছে খবর আসছে যে কুমিল্লায় তোমার মা অসুস্থ, এখন তোমার মাকে দেখতে যাইতে হবে। এদিকে প্রচন্ড গরম, গরমে তোমার বুকে ছাতি ফেটে আসে, প্রচন্ড তৃষ্ণা, সফরে তুমি বের হয়েছো বান্দা, তোমার খুব কষ্ট হইতেছে। আমি আল্লাহর পরে ছুটি দিয়ে দিলাম, সফরের অবস্থায় রোজা তুমি ভেঙে ফেলাও। আমার কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, পরে যখন সুযোগ হয় একটা রেখে দিও, কোনো প্রেশার নাই যে রমজান শেষ হওয়ার সাথে সাথে সুযোগ মতো প্রথম ছুটি রাখতে হবে, এমন না। যখন তোমার সুযোগ হয় তখন রেখে দিও। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা وعلى الذين يطيقونه فدية طعام مسكين। ওহ, মালিকের কথা কি কি আন্দাজ, আল্লাহ কি আন্দাজ, মায়া ভরা, মমতা ভরা। এক অফিস পরীক্ষার হল, ছাত্র অসুস্থতার যন্ত্রণায় সরকার করতেছে, তো পরীক্ষা দিতে বলে বা তোরা এত বড় জালেম, জুলুম করিস, আর আমি আল্লাহ আমার ঐশী ফরমান জারি করতেছি, সেই ফরমানের মধ্যে আমি মওলা বলতেছি বান্দা তোর অসুস্থতা, অসুখ, আচ্ছা ঠিক আছে আজকে ভাইকে বলা, আর একদিন দেখে দিস। সফরে বের হয়েছ, তোমার আন্দোলনে নামছো, আমার মায়ের দেখতে যাবো, গাড়ি আটকে যাবো, না যেতে পারবো।
হরতাল বাস্তবায়ন করতে হবে। সে যেই হোক, কত বড় জানেরা যে কর্মসূচি তোমার কর্মসূচি বাস্তবায়ন করবা, আমার বাড়ি আমি দেখতে যেতে পারবো না, আমার বাপরে আমি দেখতে যেতে পারবো না, আমি আমার প্রয়োজনে যেতে পারবো না, আমার তুমি আটকে দিবা। আর কয়ে যে অধিকার আদায়ের জন্য কিছুটা এরকম ধৈর্য ধারণ করতে হবে। তখন কি করে নেতারা সবক দেয়। আর আমার মালিকের প্রমাণ দেখে রোজা, তোর মারে দেখতে যেতে হবে না, অসুস্থ তোর মা, তোর সফরে কষ্ট হবে, ঠিক আছে আজকে রোজা ভেঙে পড়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন আল্লাহ, এমন রহমান আল্লাহ, ঠিক আছে দূরে সরে অন্য তো আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো এরপরে শুক্রবার রমজানের মধ্যে আমরা প্রবেশ করেই ফেলি, প্রবেশ করে দেবো ইনশাআল্লাহ।